প্রথম দিন শেলফ, এরপর লাইটিং, আজকে করব টেবিলটা গোছগাছ। হেই এভরিওয়ান, মাই নেম ইজ অনিশা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই হোম ডেকোর সিরিজ। আমি শেয়ার করছিলাম তোমাদের সাথে আমার স্টাডি রুম প্লাস স্টুডিও কিভাবে ডেকোরেট করছিলাম, আর আজকে হচ্ছে এপিসোড 7। দিন তো ওয়ালের কাজটা এন্ড লাইটিং এর কাজটা করে নিয়েছিলাম, আজকে আমি করছিলাম আমার এই বড় টেবিলটাকে গোছগাছ। অনেকদিন হয়েছিল টেবিলটাকে মোছা হয় না, তাই একটু সাদা সাদা হয়ে গেছিল আর প্রচুর ময়লা পড়ছিল। সত্যি কথা বলতে এটা আমার অনেক শখের একটা টেবিল, এটাকে ক্লিন করে রাখতে আমার অনেক বেশি ভালো লাগে। তো এর জন্য হাতে তুলে নিলাম একটা ক্লিনার, এরপর ভালো করে মুছে নিচ্ছিলাম টেবিলটাকে। এই টেবিলটা কিন্তু অনেক বড়, কিন্তু কোনোভাবে আমি পুরা ক্যামেরায় নিতেই পারতাছিলাম না টেবিলটা। তবে যতটুকু দেখছো তার থেকেও বড় টেবিলটা। আমার ইচ্ছা ছিল এক সাইডে স্টাডির জন্য রাখবো এন্ড অন্য সাইডে আমি পিসি সেট আপ করবো। সেই ভাবনা থেকে আমি এত বড় একটা টেবিল বানানোর সিদ্ধান্ত নিই, অনেক কষ্ট আব্বুকে রাজি করাই। দেন আজকে আমার এই টেবিলটা একদম নতুনের মতো হয়ে গেছিল, ঠিক যেমন প্রথম দিন ছিল। এরপর আমার ডেস্কটপটা গোছানোর পালা। ফার্স্টে সিস্টেম ইউনিটটাকে ভালো করে আমি মুছে রেখে নিচ্ছি। এরপরে যে ফিডির মতো জিনিসটা দেখতে পাচ্ছ, এটা আমি নিজে বানাইছি। আমার অনেকদিনের ইচ্ছে ছিল এমন একটা জিনিস আমি কিনবো, দেন ওইটার উপর আমার মনিটরটা রাখবো, তবে আমার কেনা হয় না। তবে এই টেবিল বানানোর সময় অনেক বোর্ড বেঁচে গেছে, দেন তখন আমাদের রান্নাঘরের কাজও হয়েছে, অনেক রকমের বোর্ড বেঁচে গেছিল। একটা দিয়ে আমি এমন ভাবে বানাই ফেলি, এটা আমার নিজের হাতে বানানো। আর যে কোনো জিনিস কেনার থেকে নিজের হাতে বানাতে আমার বেশি ভালো লাগে। চেষ্টা করলে কি না পারা যায়। এই তো কথা বলতে বলতে গোছানো হয়ে গেল।